মাসি, মাসি, নাটটা ঢিলা হয়ে গেছিল, টাইট করে দিয়েছি, একটু আধটু জল পড়বে। মাসি, চেপে ঘুরিয়ে দেওয়ার মানেটা কি যখন পড়ছেই? হ্যাঁ দেখো না, জলটাও বন্ধ করতে পারলো না, তার উপরে কিভাবে ঘামছে একবার দেখো। আরে ম্যাডাম, আপনার গরমটা অনেক বেশি। মানে আপনার বাথরুমে গরম অনেক বেশি, আর এক্সস্টও বন্ধ। তাহলে তুমি নিজেকে মিস্ত্রি কেন বলছো? করে দাও না, তাই না মাসি? হ্যাঁ ঠিকই তো, এইভাবে যদি টপতে থাকে তাহলে সারা রাত কি আর ঘুম আসে? আমার তো ইচ্ছা করছে যে লাগিয়ে টাইটটা করে দিই, কিন্তু ওটা তো মার্কেট থেকে আনতে হবে না ম্যাডাম। কেন, তোমার দোকানে নেই নাকি? না, শেষ হয়ে গেছে, কালকে লাগিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, টাকাটা তো নিয়ে যাও। আরে কালকে নিয়ে নেব। আচ্ছা এটা তো বলো যে কত নেবে? আরে এই এরিয়াতে একলাই কাজ করি, আর তাছাড়া মাল্টিপারপাস সার্ভিস দিই ম্যাডাম। আর এই এরিয়াতে সব থেকে বেশি টাইট আছে আমার রেট। কালকে নিয়ে নেব। ঠিক আছে। প্রবীণ, তুমি হাত মুখ ধুয়ে নাও, আর আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। হুম। এটা তো মাসির। এইটা এখানে কেন? হয়ে গেছে ম্যাডাম। মাসি, আরে মাসি কোথায় তুমি? মেশো ভালো বাচ্চা পড়াতে পারে, আর এখানে মাসি নিজেই মজা করছে। আচ্ছা চল বাই। হ্যাঁ মাসি, মনে হচ্ছে এটা তোমার। হ্যাঁ এটা তো আমারই। এমনিতেও খুব তীক্ষ্ণ নজর দেখছি তোমার, ছোট ছোট জিনিসও চোখে পড়ে যায়। হ্যাঁ আমি তো বড় বড় জিনিসও দেখতে পারি। কিছু বললে নাকি? না না মাসি, একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি তোমাকে শাড়ি ছাড়া অন্য ড্রেসে বেশি ভালো লাগে। তাই না? আমারও তাই মনে হয়, কিন্তু হয়েছে কি বলতো, শাড়ি পরাটা তো বাধ্যকতা। বাধ্যতা কিসের আবার? ইন্ডো ওয়েস্টার্ন তো আছে তোমার কাছে, হ্যাঁ তাহলে পরে আসো না। আর এমনি তো তোমার তো বিয়ে হয়েছে মাত্র 2 বছর হয়েছে, আর এখন থেকে আন্টির মতন সাজছো। আর এখানে কোথায় তোমার শাশুড়ি বসে আছে? ঠিক আছে বাবা, এবার থেকে পড়বো আমি। এবার তুমি কিচেনে, আমি খাবার রেখে এসেছি, গিয়ে খেয়ে নাও। আমি এক্ষুনি স্নান করে আসছি, ঠিক আছে?
মাসি তুমি কি ভালো। এই প্রবীণও না 10টা মিনিট পরে যদি আসতো আমার কাজটা হয়ে যেত। এখন নিজেকেই কাজ চালাতে হবে। আরে মাসি তোমাকে তো এই ড্রেসে দারুণ লাগছে। থ্যাংক ইউ। আজ তো সানডে, ও তো কোথাও যাবেও না। কপালটাই খারাপ আমার। আরে পারভিন বাবু, আমার দোকান থেকে গাড়িটা ঠিক করলেন, আমাকে সাথে করে নিয়ে আসলে কি অসুবিধা হতো? আরে তোমাকে যদি সঙ্গে করে নিয়ে আসতাম না তাহলে ছেড়েও দিয়ে আসতে হতো আমাকে। আরে আপনি পাঞ্চার সারানোর কাজ করেন? আরে আমি তো আগেই বলেছিলাম না আপনাকে যে মাল্টিপারপাস অলরাউন্ডার মেকানিক আমি। তাও আমার জল আপনি আটকাতে পারলেন না। সারা রাত ধরে জল টিপটিপ করে পড়লো আর আমি ঘুমাতেই পারলাম না। আসুন কিছু একটা করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কিছু একটা করবেন, কিন্তু রেঞ্জ এনেছেন? আরে ওটা তো দোকানেই ফেলে এসেছি। আমি আগের থেকেই জানতাম যে আপনি এটা আনতে ভুলে যাবেন আর সবাইকে বলে বেড়ান অলরাউন্ডার। কি পাঞ্চার সারাই করেন আপনি? আরে আমি আধ ঘন্টার মধ্যেই নিয়ে আসছি। ব্যাস ব্যাস, আপনি এখন কোথাও যাবেন না। একবার যদি চলে যান আবার পাঞ্চার সারাতে লাগবেন। প্রবীণ, একটা কাজ করো, তুমি ওনার দোকানে যাও আর রেঞ্জ নিয়ে এসো, ঠিক আছে? আরে যাও, কি দেখছো দাঁড়িয়ে? আরে পারভিন বাবু, যখন যাচ্ছেনই তাহলে একটা পান নিয়ে আসবেন আমার জন্য। প্রবীণ নিয়ে এসো, 10-20 টাকায় হয়ে যাবে। আরে আমার থেকে টাকা নিয়ে নিও। ঠিক আছে মাসি। আপনি ভেতরে চলুন, আমি দেখাচ্ছি আপনি কত খারাপ কাজ করেছেন। আসুন। এই সব তো নাটক। এই রেঞ্জ শুধুমাত্র একটা বাহানা। সত্যিটা তো মাসিকে। হে ভগবান, একবার আমার কথা শুনে নাও। মাসি, আরে তুমি এসো। দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে এটা কি? টেডি? এবার চাঁদ তো আমি আনতে পারবো না, তাই এটাই পেয়েছি, এটা নিয়ে চলে এসেছি। কিউট ভীষণ, একদম তোমার মতো। এবার থামো মাসি, না হলে বাচ্চা হয়ে তোমার কোলেই শুয়ে পড়বো। তুমিও না। আরে ওরা দুজনে কোথায় গেল? কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে না তো? বেশি বিজি হয়ে যাচ্ছ না? হ্যাঁ একটু আমি বিজি আছি। কোথায় আছো? আরে কাজে যাচ্ছি তো। অর্ডার দিয়েছো? কি? তোমার থেকে ভালো তো ওই গৌরব। মুভি দেখালো, ডিনার করালো, আর তুমি তো আমাকে একটু ফুচকাও খাওয়াতে পারো না। ডিনার করিয়েছে মানে? নাইট শো দেখতে গিয়েছিলে নাকি? চলো বাই। আরে দাঁড়াও না প্লিজ। তোমাকে যদি কেউ আইফোন কিনে দেয় তাহলে তুমি তার সাথে কি করবে? কি? সেটাও করতে পারবে? বাই, আমি রাখছি। মানে নিশ্চয়ই সব করেছো তুমি। শালা কে বলে, ভগবান কথা শোনে না। পেয়ে গেছি আইফোন। কালকে তোমার থেকে যে আমি স্বাদটা পেয়েছি না, কাল সারা রাত ঘুমাতে পারিনি আমি। আরে যা করার তাড়াতাড়ি করো, প্রবীণ এসে যাবে। আরে 80 স্পিডে গেলেও না আধ ঘন্টার আগেও আসতেই পারবে না। ততক্ষণে তোমাকে আমি দারুণ মজা দিয়ে দেব। আরে তুমি এসে গেছো? কি হলো, জিনিস নিয়ে আসোনি? দোকানের ছেলেটা বলল যে ওর ব্যাগেই আছে। আচ্ছা। আরে পারভিন বাবু,
এত কোষে আমি টাইট দিয়েছি না যে কিছুদিন ধরে ওখান থেকে আর জলই পড়বে না। জিজ্ঞেস করুন এনাকে। হ্যাঁ, পাঞ্চার যে সারায় সে খুব ভালো প্লাম্বারের কাজ করেছে। 24 ঘন্টায় 24টা পোজ। পাঞ্চারওয়ালা প্লাম্বারের কাজ এত ভালো করতে পারে জানতাম না। আর প্রবীণ বাবু আমার পান। দোকানদারের কাছে খুচরো ছিল না। আচ্ছা বাদ দাও, যাও ছেড়ে এসো ওকে। হেঁটে এসেছে আর আজ অনেক কাজ করে করে ও ক্লান্ত হয়ে গেছে। আর আমার টাকা ম্যাডাম? আরে নিয়ে নেবেন একসাথে, এখনো তো ছাদের ট্যাঙ্কি সারানো বাকি আছে, একসাথে দিয়ে দেব। এমনিতেও আজ আপনি কাজটা সত্যিই ভালো করেছেন। আসছি আমি, হ্যাঁ হ্যাঁ। আবার আসবো। আচ্ছা তাহলে আমি চা বানিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? ওই পাঞ্চারের প্লাম্বারটার আমি অবস্থা খারাপ করে দেবো। সকালবেলায় তালা দেখিয়ে দেবো শালাটাকে। এসব কি বাজে বকছো? আমি ওনার ব্যাপারে এরকম ভাবতেও পারবো না। আমি ওনার খুব সম্মান করি, বদনাম করছো আমাকে। শালা এই দেখ, শালা আজকের পর থেকে আমাদের বাড়ি থেকে আশেপাশেও কোথাও থাকবি না, না হলে এই ভিডিওটা না পাবলিকে ভাইরাল করে দেবো। তারপর পাবলিক তোর অবস্থা খারাপ করে দেবে। তোকে মারবো আমি। বেরো এখান থেকে, যা পালা। অনেক জেলাতে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য সরকার 2 সপ্তাহের জন্য কারফিউ জারি করেছে। মাসি আজকে না বাড়িতে খুব বোর হচ্ছি। আমিও। আর এখন অবধি তোমার মেশু এসেও পৌঁছালো না। এবার তো কারফিউ খোলার পরেই বোধহয় উনি এসে পৌঁছাবেন। আমারও টাইম পাস হচ্ছে না। এবার একটা মানুষ বন্ধুদের সাথে কতক্ষণ ধরে ফোনে কথা বলবে? আর এক হলে তুমি সারাক্ষণ নিজের রুমেই থাকো। আচ্ছা, এখন তুমি আমার সাথে টাইম পাস করবে? হ্যাঁ, কিভাবে করবে? যে কোনো টপিকের ওপর করব। আচ্ছা ঠিক আছে, করো। এখানে? তাহলে কোথায়? চলো না ভেতরে যাওয়া যাক, রুমে বসে কথা বলি আমরা। ঠিক আছে, চলো। এবারে বলো, কি বলতে চাইছিলে? ব্যাস মাসি, কিচ্ছু না, তুমিই বলো। আর বলো, কারফিউ কেমন লাগছে? ভালো লাগছে, কারণ তুমি সঙ্গে আছো যে। কিন্তু তোমার একটা কথা না খুব খারাপ লাগে। হ্যাঁ, কোনটা? আমি বলতে পারবো না, তুমি রাগ আরে, করবে। বলো না। তুমি বাবুকে ভালোবাসো না? কে 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 বললো তোমায়? বাবু আমাকে বলেছে। মিথ্যে বলছে ও, গাধা একটা, যা খুশি বলে। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা লুকাচ্ছ। আমি বললাম তো কিছু লুকাচ্ছি না, সত্যি বলছি, এরম কিছুই নেই। যদি আমি প্রমাণ করে দেখাই তাহলে? করো প্রমাণ। প্রমাণ করতে পারলে কি দেবে? যা তুমি চাইবে। আমার মাথায় হাত রেখে বলো। তোমার দিব্যি। দেখাও, প্রমাণ দেখাও। এই দেখো। প্রবীণ, প্লিজ এইসব কাউকে বলো না। হ্যাঁ, আমাদের মধ্যেই যেন থাকে। আমি আমি তোমার জন্য একটা নতুন বাইক কিনে দেব। থ্যাংক ইউ মাসি বাইক দেওয়ার জন্য। যেটা আছে আমার কাছে আছে, আমি বাবুর ফোন থেকে সব ডিলিট করে দিয়েছি। সত্যি? হ্যাঁ। কিন্তু তুমি আমার এই ভিডিও বানালে কি করে? তুমি ওসব বাদ দাও না, যেটা কথা দিয়েছো সেটা রাখবে তো? কি চাও তুমি? মাসি আমি তো অনেক কিছুই চাই, কিন্তু যেটাতে দুজনেরই ভালো হবে।
যদি তুই চাস না যে এই ভিডিওটা ডিলিট করে দিই, তাহলে চুপচাপ 1 লাখ টাকা জোগাড় করে আমাকে দিয়ে দে। না হলে এটা আমি তোর আত্মীয় স্বজন আর পরিবারের হাতে পৌঁছে দেবো। মাসি তো এটাও বলছিল যে তুই ওনাকে জালে ফাঁসিয়ে এইসব কাজকর্ম করেছিস। তাড়াতাড়ি 1 লাখ টাকা জোগাড় করে দে, না হলে আমি কিন্তু পুলিশের কাছে চলে যাব। অ্যাকাউন্ট নাম্বার সেন্ড করো। আর আমাকে না একটু সময় দাও। আর এরপরে যদি ভিডিও লিক হয় না, দিব্যি দিয়ে বলছি, না হলে আমি বিষ খেয়ে মরে যাব কিন্তু। আর সুসাইড নোটে তোমার নাম লিখে যাব আমি। কাজ হয়ে গেছে মাসি। মাসি, আমার একটা গার্লফ্রেন্ড আছে, আমি ওকে বাড়িতে আনতে পারি? গার্লফ্রেন্ডের কি দরকার, আমি আছি তো। আমি ওর পিছনে অনেক টাকা খরচা করেছি। যখনই ওকে আমি আইফোন কিনে দেবো তারপরেই আমার সাথে শোবে। তাহলে কালকে ডেকে নাও ওকে। কিন্তু আইফোন? আরে ততক্ষণ আমার আইফোনটা দেখে তোমার গাড়ি চালিয়ে নিও। কিন্তু ওটা তো সেকেন্ড হ্যান্ড, ও কি নেবে? শোনা, যে ডালে বসবে সেই ডাল কখনো কাটতে নেই, বুঝেছো? মাসি তুমি খুব ভালো। এসব কি হচ্ছে মাসি? এবার তো না ও চিট করবে আর না কিছু ডিমান্ড করবে। এখন শুধু ও তোমার কন্ট্রোলে থাকবে। থ্যাংক ইউ মাসি, এইসব কিছু আমি তোমার কারণেই পেয়েছি। আচ্ছা, এবারে তুমি গিয়ে ওকে তাড়াতাড়ি বাড়ি ছেড়ে এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি তোমার জন্য স্পেশাল ড্রেস পরেছি। আর আমার জন্য কি পড়েছো? তুমি তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে আজ। কি এসব, কি এসব বল? আমি কিছু করিনি মাস্টার মশাই, আমাকে ঠকিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে। এখন আমার কাছ থেকে 1 লাখ টাকা চাইছে। আপনিই বলুন, আমি গরিব মানুষ, আমার বউ বাচ্চাও আছে, আমি কোথা থেকে 1 লাখ টাকা পাবো? মাস্টার মশাই, যদি এই ভিডিওটা ভাইরাল হয় না, আমি ওর নাম লিখে বিষ খেয়ে মরে যাব। ওকে একটু বোঝান, কিছু একটা করুন। এই ভিডিওটা কাকে কাকে দেখিয়েছিস? মাস্টার মশাই, আমি কি এতটাই বোকা যে নিজের বদনাম নিজের হাতেই করবো? হ্যাঁ, কারোর কাছে এই কথাটা বলবি না, না হলে তুইও সেখানে যাবি যেখানে এরা যাবে। যাবি রে ওখান থেকে, যা।